هبت كالريح 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 قوية شبت كالنار 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 وضية هبت كالريح কেন কেমিস্টকে ন্যায় বিচারের মানে মনে করে এটা সারা বিশ্বব্যাপী মনে করা এটা আমাদের বিষয় না। যদি মূর্তিও হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি? হেফাজত তৈরি হবার পর তাদের তাণ্ডবটা দেখেন, কুরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার কুরআন শরীফ। কোরআন পুড়িয়েছে, আমরা কোরআন পুড়িয়েছি। মনে হচ্ছে সব তীরের লক্ষ্যস্থল আমি, তিন দিক থেকে তীর আসছে। তো আসলে এমন হয় যখন যে একজন একদিকে বাকিরা তিনজন মানে অন্যদিকে, বোঝাটা বড় হয়ে যায়। কিছু ইস্যু হলো, হেফাজতের ইস্যু, হেফাজতের একজন নেতাকে নিয়ে এসে বসানো, দুদিন পরই বা যেই নেতাকে জীবনে কেউ দেখে নাই সেই নেতাকে এনে বসানো, তাকে যদি এক্সপোজ করতে যান নানান ভাবে এক্সপোজ করতে পারেন তাদের রাজনীতি, তাদের তো ভণ্ডাল। আজকে হেফাজত তার এই কথাগুলো আর উগ্র মতবাদ আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা আমি মনে করি মিডিয়ার দেওয়া উচিত হচ্ছে না। আপনি ইসলাম বিরোধী বিষয় করছেন, ইসলাম আমার প্রশ্ন আপনি যা খুশি করেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, আপনি যদি বাংলাদেশের রাইট চান তাহলে বাংলাদেশের আদর্শে আসতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ থাকবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের ভাস্কর্য থাকবে, আমরা করবই। আওয়ামী লীগের মনে হয়েছে হঠাৎ করে না, হয়তো দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাদের মনে হয়েছে যে জামায়াত এখন একটা কোণঠাসা অবস্থায় রয়েছে যুদ্ধাপরাধীদের বিচার অন্যান্য ইস্যুতে, এবং এরশাদ তার যে দলগুলো রয়েছে এরশাদের সঙ্গে ধর্মভিত্তিক, সেগুলির ভিতরে কোনো জনভিত্তি নেই। কিন্তু হেফাজতে ইসলাম যে কোনো ভাবেই হোক জনভিত্তি সম্পন্ন একটি সংগঠন, এবং তাদেরকে যদি আওয়ামী লীগ সঙ্গে রাখতে পারে তাহলে আওয়ামী লীগ মনে করে যে একটি বিরাট আগামী নির্বাচনে তাদের একটি বড় সমর্থন তারা পাবেন। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন হেফাজত নেতৃবৃন্দ দেখা করেছেন এবং মূর্তি অপসারণের, তাদের ভাষায়, আমার ভাষায় মূর্তি নয়, তাদের ভাষায় মূর্তি অপসারণের দাবি জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন যে আমি এ ব্যাপারে ব্যবস্থা নিব, আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। তাহলে প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক, প্রগতি বিরোধী, জঙ্গিবাদ সৃষ্টির পরিবেশ তৈরিকারী, রাষ্ট্র বিরোধী, উগ্র মৌলবাদী, সন্ত্রাসী, গণতন্ত্র বিরোধী শক্তি হলো আপনার হেফাজত ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে অত্যন্ত আলোচিত সমালোচিত একটি বিষয় হলো কোর্ট প্রাঙ্গণে স্থাপিত মূর্তি। ইতিমধ্যেই এই বিষয়ে এই অধম মাটির মূর্তি বড় নাকি সংবিধান নামক মূর্তি শিরোনামে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আগ্রহী শ্রোতা ভাই বোনেরা আলোচনাটি শুনে নিতে পারেন। চলমান সময়ে এই মূর্তি নিয়ে আমরা যেসব তর্ক বিতর্ক দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ ছিল। আমরা দেখেছি সবচেয়ে বেশি তর্ক হয়েছে মূর্তি নাকি ভাস্কর্য এই প্রশ্নে। মূর্তিটি গ্রিক দেবী থেমিস হওয়া নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। শাহবাগী সুশীলদের এবং মদ্য প্রিনালের পক্ষ থেকে বলা হয়েছে এটি থেমিসের নয় বরং লেডি জাস্টিসের মূর্তি। গ্রিক দেবী কেন শাড়ি পরে আছে সেটা নিয়েও কথা হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে দেবী মূর্তি দেখা যাওয়া এই মূর্তি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কিনা এই প্রশ্ন নিয়েও অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই ধরনের তর্ক বিতর্ক যুক্তি পাল্টা যুক্তিতে ঢাকা পড়ে গেছে সেই মৌলিক বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল। বাংলাদেশে শাহবাগী সুশীলরা সংখ্যায় নগণ্য হলেও তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের উপর তাদের ধ্যান ধারণা চাপিয়ে দিতে চায়, এবং ইসলাম বিদ্বেষ ও ব্রাহ্মণ্যবাদী চিন্তা লালন করা এই শাহবাগী সেকুলার গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজকে বাংলাদেশের বিপুল ক্ষমতা উপভোগ করে। তাদের এই ক্ষমতার উৎস কি? তাদের এই ক্ষমতার একটি উৎস হলো আন্তর্জাতিক ক্রুসেডার জোট, যার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, আর আঞ্চলিক ব্রাহ্মণ্যবাদী মুসলিক শক্তি। আর আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে আমেরিকার বর্তমান বিকেন্দ্রীকরণ নীতির কারণে বর্তমানে বাংলাদেশের উপর দিল্লির প্রভাবই বেশি। এই কারণেই দিল্লির খুঁটির জোরে এক এজেন্ট সুরেন্দ্র সিনহা সাহস পায় আরেক এজেন্ট হাসিনার সাথে মূর্তি ইস্যুতে টেক্কা দেয়ার। ইসলাম বিরোধী ব্রাহ্মণ্যবাদী শাহবাগী সেকুলার এ গোষ্ঠীর ক্ষমতার আরেকটি উৎস হলো মিডিয়া।
বাংলাদেশের টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে পত্রপত্রিকা পর্যন্ত সব ধরনের মিডিয়া নিয়ন্ত্রণ করে ইসলাম বিদ্বেষী গোষ্ঠী। তারা একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে। খবর, বিজ্ঞাপন, টক শো, নাচ গানের অনুষ্ঠান সব কিছুর মাধ্যমে তারা চেষ্টা করে বাংলাদেশের মানুষের মধ্য থেকে ইসলামী মূল্যবোধকে মুছে দিতে এবং পশ্চিমা মুশরিকি নগ্ন সভ্যতার চিন্তাধারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে। আর চারপাশে তাকিয়ে দেখলেই বুঝবেন এই ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নে তারা অনেকাংশেই সফল। এই মিডিয়া ক্ষুদ্র শাহবাগী সেকুলার গোষ্ঠীর বক্তব্য ও কার্যকলাপকে এমনভাবে অনবরত প্রচার করতে থাকে যাতে করে মানুষ বাধ্য হয় ক্রমাগত তাদের বক্তব্য শুনতে। এই মিডিয়ার কল্যাণেই শাহবাগীদের 10 জনের মিছিল পত্রিকার শিরোনামে পরিণত হয়। অন্যদিকে লক্ষ লক্ষ মুসল্লির মিছিল থেকে যায় মানুষের চোখের আড়ালে। এই মিডিয়াই টক শোতে 3-4 জন শাহবাগীর সামনে একজন আলেমকে হাজির করছে ওত পেতে বসে থাকা শিকারীর সামনে শিকারকে হাজির করার মতো। ইসলাম বিদ্বেষ ছড়ানো ও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে শাহবাগী সেকুলার গোষ্ঠী ও মিডিয়া একে অপরের সহযোগী এবং এই দুটি গোষ্ঠী এক ও অভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। বাংলাদেশে এই শাহবাগী সেকুলার উগ্রবাদীদের ক্ষমতার তৃতীয় উৎস হলো বর্তমান শাসক গোষ্ঠী, যারা মূর্তি ইস্যুতে ইসলাম বিদ্বেষী বিষ বাষ্প ছড়াচ্ছে। সেই একই গোষ্ঠী শাহবাগে জড়ো হয়ে বেশ কিছুদিন সার্কাস করেছিল, কিন্তু শাহবাগে যেভাবে তারা সফলতা লাভ করেছিল মূর্তির ক্ষেত্রে সেই একই পর্যায়ের সফলতা তারা পায়নি। এর কারণ কি? কারণ হলো বর্তমান শাসক গোষ্ঠী শাহবাগের ইস্যুতে তাদের পূর্ণ সমর্থন দিয়েছিল, কারণ শাহবাগ ছিল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির সাথে সরাসরি সম্পৃক্ত। অন্যদিকে শাসক গোষ্ঠী বর্তমানে মনে করছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য মুসলিমদের আপাতত পক্ষে রাখা প্রয়োজন, আর তাই তারা এই ইস্যুতে শাহবাগী চরমপন্থীদের সক্রিয়ভাবে সমর্থন দেয়নি। কিন্তু এই সত্য অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শাসক গোষ্ঠীর এই সিদ্ধান্তগুলোর পেছনে শুধুই রাজনৈতিক হিসেব নিকেশ কাজ করছে। বস্তুত আদর্শ ও নীতিগত দিক দিয়ে এই চরমপন্থী শাহবাগী গোষ্ঠী আর শাসক গোষ্ঠী একই মুদ্রার এপিটোপিট। অর্থাৎ এই ভূখণ্ডে বর্তমানে শাহবাগী সেকুলার গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী মিডিয়া এবং ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট শাসক গোষ্ঠী, এই 3টি শ্রেণী ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত। তারা চায় বাংলাদেশের সমাজ ও মানুষের চিন্তা চেতনা থেকে ইসলামী মূল্যবোধকে মুছে ফেলতে এবং পশ্চিমা ও হিন্দুত্ববাদী মুশরিকি চিন্তা চেতনা সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে। পাঠ্যপুস্তকে পরিবর্তন থেকে শুরু করে প্রতিরক্ষা চুক্তি, সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে আদালত প্রাঙ্গণে নারী মূর্তি স্থাপন প্রতিস্থাপন এ একই পরিকল্পনার অংশ। আর যারাই তাদের এই পরিকল্পনার বিরোধিতা করছে তারা তাদেরকে সাম্প্রদায়িক, মধ্যযুগীয়, বর্বর, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি ইত্যাদি বলে আখ্যায়িত করছে। আমরা স্পষ্ট করে বলছি কারণ ঈমান ও কুফর, তাওহীদ ও কুফরের প্রশ্নে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। বাংলাদেশের তাওহীদবাদী মুসলিমরা এই মূর্তির বিরোধিতা করে কারণ এটি শিরক ও কুফরের একটি প্রতীক। এই দেবী গ্রিক না মিশরীয় সেটা বিবেচ্য না, এই দেবী নারী না পুরুষের সেটাও বিবেচ্য না, এই দেবী শাড়ি পরা নাকি কোট পরা সেটাও বিবেচ্য না, এই দেবী থেমিসের নাকি মুজিবের নাকি জিয়ার নাকি লিঙ্কনের সেটাও বিবেচ্য না। আমাদের কাছে একমাত্র মাপকাঠি হলো তাওহীদের মাপকাঠি। যা কিছু তাওহীদের সাথে সাংঘর্ষিক তা অপসারণ করতে হবে, সেটা আদালত প্রাঙ্গণের মূর্তি হোক কিংবা যেই কুফরি ও শিরকের উপর ভিত্তি করে আদালত চলে সেই সংবিধান হোক। যা কিছু শিরকের ও কুফরের সাথে সম্পৃক্ত তা ভাঙতে হবে, মুছে ফেলতে হবে। এই মূর্তি কথিত বাঙালি ঐতিহ্যের সাথে মেলে নাকি ইউরোপের ঐতিহ্যের সাথে মেলে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ইসলামী শরিয়া। যা কিছু শরিয়া সম্মত না তার সবটুকুই জাহিলিয়াত, সেটা পূর্ব ও পশ্চিমের যেই ঐতিহ্যই হোক না কেন। এই মূর্তি মুক্তিযুদ্ধের চেতনা সম্মত কিনা সেটা আমাদের কাছে বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এগুলো কি আল্লাহ ও তার রাসূলের অনুমোদিত? যদি না হয় তাহলে শুধু এই একটি মূর্তি নয়, সব মূর্তি ভাঙতে হবে। শুধু মাটির মূর্তি নয়, সংবিধান নামক মূর্তি, দল নামক মূর্তি, তন্ত্রমন্ত্রের মূর্তি, সব মূর্তি ভাঙতে হবে এবং ইনশাআল্লাহ ভাঙা হবে। আল্লাহু আজ্জা ওয়াজাল নিশ্চয়ই তার দিনকে বিজয়ী করবেন, যদিও কাফির মুশরিকরা, সেকুলার শাহবাগীরা তা অপছন্দ করে। আমরা মুসলিম জাতি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সমগ্র জাতির বিরুদ্ধে গিয়ে মূর্তি ভেঙেছিলেন, আমরা তারই অনুসারী। যাদের জাতির পিতা অন্য কেউ, তারা অন্য কিছুর অনুসরণ করুক, কিন্তু আমরা এ থেকে মুক্ত। আর যদি মূর্তির বিরোধিতার কারণে, তাওহীদের পক্ষ অবলম্বনের কারণে আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি আমরা সাম্প্রদায়িক। যদি তাওহীদকে আঁকড়ে থাকা বর্বরতা হয় তাহলে আমরা বর্বর, যদি তাওহীদের উপর অটল থাকা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয় তাহলে
আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আজ হোক বা কাল ইসলামের পক্ষ অবলম্বনকারী সকলকেই এই মিডিয়া এবং শাহবাগী সেকুলার গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সাম্প্রদায়িক ও জঙ্গি বলে আখ্যায়িত করবে। তাই আমাদের যে নামেই ডাকা হোক না কেন আমাদের কিছুই যায় আসে না, যতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মুসলিম পরিচয় নিয়ে টিকে থাকতে পারবো ততক্ষণ আমরা সন্তুষ্ট। হে আমার মুসলিম ভাইয়েরা, তাকিয়ে দেখুন বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে, একটি মূর্তির বিরোধিতা করলেও মুসলিমদেরকে সাম্প্রদায়িক, জঙ্গি বলা হচ্ছে। নানা ছলে বলে কৌশলে কুফর ও শিরককে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চলছে। ব্রাহ্মণ্যবাদী শক্তি ক্রমান্বয়ে বাংলাদেশের উপর তাদের কবজা দৃঢ় থেকে দৃঢ়তর করছে। এর সর্বশেষ প্রমাণ হলো এই নারী মূর্তি নিয়ে সার্কাস। হে আমার ভাইয়েরা, যদি এখনই আমরা আগ্রাসী মুশরিক ও তাদের এজেন্ট শাহবাগী গোষ্ঠী, মিডিয়া এবং শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক না হই, তাহলে অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন অচিরেই হয়তো আমাদের সামনে এসে উপস্থিত হবে। আর বুদ্ধিমান সেই ব্যক্তি যে চরম বিপদের মুহূর্তে উপস্থিত হবার আগেই তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।